গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমার ভিডিওর প্রথমেই আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা এখন যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইদিকে ডিসেম্বর ফুলের গাছটাতে ফুল পুরো ভর্তি, আর এইদিকে জবা ফুলের গাছে কুড়িটা এখনো ফোটেনি। ঘুম থেকে উঠেই দেখি অনেকখানি কুয়াশা হয়েছে সকাল থেকে। এতটা কুয়াশা হয়েছে যে বৃষ্টির ফোঁটার মতো, মানে তারগুলো যে দেয়া আছে জামা কাপড় মেলার জন্য, ওগুলোতে জল জমে গেছে। আর ওইদিকে দেখো রেমো চিৎকার করছে, কারণ ও সকাল থেকেই একটু বেরোতে চায়, সারা রাত বাঁধা থাকে। আঙ্কেল এখনো ওকে ছাড়েনি। তারপর ওকে একটু দেখানোর পর দেখো আমি একটুখানি ময়লা ফেলতে নিচে যাচ্ছি। তো এখন যাই চলো। আজকে হলো চেন্নাইতে পঙ্গলের আগের দিনটে, পঙ্গল বলে একটা এদের অনুষ্ঠান হয়। আর এদের দেখো কোনো অনুষ্ঠান হলেই তো আলপনা খুব সুন্দরভাবে দেয়, তোমরা তো জানোই। আমি তোমাদের এসে সবটা দেখিয়ে দিচ্ছি। ওই দিকটায় দেখালাম আন্টিদের গেটের সোজা, আর এই দিকটায় দেখো আমরা যেই দিক দিয়ে ছাদে যাই এই দিকেও আন্টি বেশ সুন্দর আলপনা দিয়েছে। তো আসি চলো, ঘুরে এসে তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি। এখন যাচ্ছি ময়লা ফেলতে। ময়লা বেশি দূর ফেলতে যেতে হয় না, কাছাকাছি। তো দেখো এখন চলে আসলাম। আর এখানে না ওই পৌরসভা থেকে ময়লাগুলো অনেকদিন পর পর পরিষ্কার করে দেয়। আর এখানে দেখছো ময়লা ফেলে ফেলে কত ময়লা হয়ে গেছে। এরপরে আমি ময়লা ফেলে ফেরত চলে যাচ্ছি রুমে। আর রুমে যাওয়ার আগে তোমাদের অবশ্যই আমি আলপনাগুলো দেখিয়ে দেবো, এতটা সুন্দর করে। আর এদের পঙ্গলটায় কি অনুষ্ঠান হয় সেটা আমি তোমাদের দেখাবো। তো আজকে তো পঙ্গল নয়, আজকে পঙ্গলের আগের দিন। এই কয়দিন এদের এখানে খুব ধুম চলে পঙ্গলে। এইদিকে দেখো আন্টিদের গেটে ঢোকার মুখে আলপনাটা অনেকটাই সুন্দর হয়েছে, একটু হালকা হয়েছে যদিও। আর এইদিকে আন্টিদের সামনের বাড়িতে, মানে আশ্বিনীর বাড়িতে এই আলপনাটা একটু টিপভাবে দিয়েছে, আলপনাটাও বেশ ভালোই লাগছে। তো এই আলপনাটা তোমাদের দেখিয়ে দিয়ে এখন আমি ওই দিকটায় আর যাচ্ছি না, এমনি দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো, ওইদিকে পুরো একেবারে ওই দিক চার্চ পর্যন্ত সবার বাড়ি বাড়ি দেখছো আলপনা দেয়া আছে। আমি আর গেলাম না, তোমাদের দূর থেকেই দেখিয়ে দিলাম। তারপরে আমি আবারও ছাদে চলে আসলাম। এসে দেখো সব জামা কাপড়গুলো আমি ধুয়ে ফেলেছি, কারণ রবিবার দিন একটু ধোয়াধুয়ি বেশি থাকে। আর ওইদিকে বড় ডিউটি গেছে, এখনো আসেনি। তারপরে আমি জামা কাপড়গুলো ধোয়ার পর এইদিকে আমি রান্না বসাবো, তার আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো কুয়াশাটা এখন অনেক কমে গেছে, রোদ্দুর বেরিয়েছে একটু। পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ। তারপরে দেখো তোমাদের দেখানোর পর এইদিকে আমি রান্না করতে আসলাম। আর যারা এখনো পর্যন্ত লাইক একটা দাওনি প্লিজ একটা করে লাইক দিয়ে দাও। আর এইদিকে দেখো রান্না বলতে মাংস এনেছিল, মাংসটা ম্যারিনেট করে রেখেছি। ওইদিকে পেঁয়াজটা কষানো হচ্ছে, আর বাদবাকি মশলাগুলো এখনো তোলা হয়নি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিলাম। এইদিকে দেখো একদিকে মাংসটা কষানোর পরে একদিকে জল দিয়ে দিচ্ছি, আর একদিকে আলু ভাজার জন্য কড়াই বসিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। তো আমাদের ওইদিকে যেটাই সংক্রান্তি, এটা মনে হয় চেন্নাইতে ওটাই পঙ্গল। আর এইদিকে দেখো মাংস তরকারিটা হয়ে গেল, তারপরে এইদিকে আলু ভাজা হলো আর চাটনিটা হলো। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর এইদিকে বিকেলে একটুখানি ঘুরতে বেরিয়েছি। তো তোমরাও চলো সঙ্গে, কারণ পঙ্গলের আগের দিন মার্কেটে অনেক কিছু বিক্রি হয়, সবটাই তোমাদের দেখাচ্ছি। চেন্নাইতে কোথায় কি আছে দেখো। এখন চলে আসলাম মার্কেটে যাওয়ার আগে, এখন আসলাম ওই যে সাঁতরার সি ব্রিজটা, ওখানেই আসলাম। আর এইদিকে একটা লোক যাচ্ছিল ওই দিক দিয়ে, তো ও আমার মানে আমার ডাকনাম যেটা সেটা দিয়েই তামিল লোকটা কিছু একটা কথা বলছিল, তার জন্য পর আমাকে বলতে আমি একটু হাসছিলাম।
তারপরে দেখো আজকে যেন সমুদ্রের স্রোত অনেক বেশি, আর ওইদিকে অনেকে চানও করছে আর অনেক লোক আজকে এসছে দেখছি। আর সংক্রান্তির দিন আমাদের ওইদিকে তো অনেকেই গঙ্গা স্নান করতে যায়, আমিও আসছিলাম আগের বছর এই সমুদ্রে চানের জন্য। তারপরে দেখো এখন একটুক্ষণ দেখার পর আর তোমাদের কিছুক্ষণ দেখে দেওয়ার পর এখন ফেরত চলে আসছি সমুদ্রের দিক থেকে। এখন যাব মার্কেটে, তো মার্কেটে যাই চলো, সবটাই তোমাদের যেতে যেতে অনেক কিছু দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে থাকো। এখন দেখো রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি, এখন এই একটা বড় চার্চ দেখছো, এটা হলো কালপাকনের চার্চ। তারপরে দেখো এখন দেখিয়ে দিচ্ছি এখানে যত সব ময়লা জল এখানে সংশোধন হয়, মানে জলটা ফ্রেশ করা হয় এখানে, উপর দিয়ে দেখছো ফোয়ারার মতো। তারপরে এখন রোডের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে এখন পৌঁছে গেলাম মার্কেটে। প্রথমে অটো করে আসছিলাম, অটো করে আসাটা তোমাদের দেখানো হয়নি, তারপর নেবে একটু হেঁটে আসছিলাম। তারপরে দেখো আজকে বাজারে দেখো কত কিছু উঠেছে ওদের পঙ্গলের জন্য, মানে পঙ্গলে যে ওই ডিজাইন করে ওই রঙিন যে বালি কিংবা চালের গুঁড়ির মতো দেখতে, ওগুলো দিয়ে ওরা যে নকশা করে ওগুলো উঠেছে। আর এইদিকে গোটা যে গোটা আখ বিক্রি হচ্ছে, আর হলুদ গাছের মানে পুরো গাছটাই হলুদ, শুধু এমনি নয় কাঁচা হলুদের গাছ সহ ওইগুলো বিক্রি হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। আর অনেক ফুলও বিক্রি হচ্ছে। এই যে এখানে দেখো হলুদ গাছগুলো পেরিয়ে আসলাম, আর হলুদ গাছগুলো এমন ভাবে সাজিয়ে রেখেছে অনেকটাই সুন্দর লাগছে, দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর আজকে বাজারে এতটা ভিড়, তোমাদের তো আমি সবসময় দেখাই বাজারে আসলে, কিন্তু আজকের ভিড়টা দেখো অনেকখানি। আর এইদিকে দেখো এখন চলে আসলাম, তোমাদের হলুদগুলো দেখাচ্ছি, দেখো পুরো গাছ সহ কতটা সুন্দর লাগছে দেখতে এমনি। তারপরে আমরা ওই ভিড়ভাড়টা পেরিয়ে আর একটু এই দিক দিয়ে চলে আসলাম একটু ঘুরতে। ভাবছিলাম কিছু কেনাকাটা করব, কিন্তু আগের দিন থেকে সবজি কিছু আছে তার জন্য আর বেশি কিছু নিলাম না। দেখছো সব দোকানেই আখ আর ওই গোটা হলুদ সব বিক্রি হচ্ছে। এদের কি কি নিয়ম কানুন হয় আমি সবটাই তোমাদের সামনে পরের দিন তুলে ধরার চেষ্টা করব। আর এইদিকে দেখো মার্কেট থেকে ফেরার সময় দেখিয়ে দিচ্ছি অনেক মাটির জিনিস বিক্রি হচ্ছে। মাটির জিনিস তো এখনকার দিনে দেখতেই পাওয়া যায় না, কিন্তু এই অনুষ্ঠানের সময় দেখছি হচ্ছে। আমাদের ওইদিকেও সংক্রান্তির দিন একটা মেলা হয়, ওটাতেও লোহার জিনিস আর মাটির জিনিস ওঠে। তোমাদের ওইদিকে কিছু হয় কিনা তোমরা কমেন্ট করে জানিও। আবারও বলছি সবাই একটা করে লাইক করো প্লিজ। আর এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রুমে পৌঁছে গেলাম, আর রুমে পৌঁছেই তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই ভিডিওটা দিলাম, আর যারা এখনো পর্যন্ত লাইক করোনি প্লিজ একটা করে লাইক করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আনছি। সবাইকে শুভরাত্রি।